যাকাতুল ফিত্র আদায় করব কি দ্বারা? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র আদায় করা ফরজ করেছেন এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ গম দ্বারা। এছাড়াও অন্যান্য হাদিস ইতিপূর্বে আমরা যেগুলো আলোচনা করেছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে আমরা আল্লাহর রাসূলের যুগে যাকাতুল ফিত্র আদায় করতাম এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দ্বারা। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে যাকাতুল ফিত্র আদায় করতে হবে অবশ্যই খাদ্যদ্রব্য দ্বারা, কারণ খাদ্যদ্রব্য দ্বারাই আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ যাকাতুল ফিত্র আদায় করেছেন। বর্তমান যুগে কিছু মানুষ বলে থাকে যাকাতুল ফিত্র টাকা দ্বারা আদায় করা উত্তম বা টাকা দ্বারা আদায় করতে হবে। টাকা দ্বারা আদায় করলে বা অর্থ দ্বারা আদায় করলে মানুষের উপকার বেশি হবে। আসলে এ কথাটা মোটেও যুক্তিযুক্ত নয়, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকার প্রচলন ছিল, দিনার দিরহাম ছিল। তদিও সত্ত্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ কেউই অর্থ দ্বারা, দিনার দিরহাম দ্বারা, টাকা পয়সা দ্বারা যাকাতুল ফিত্র আদায় করেননি, বরং তারা খাদ্যদ্রব্য দ্বারাই যাকাতুল ফিত্র আদায় করেছেন। সুতরাং যাকাতুল ফিত্র কেবলমাত্র খাদ্যদ্রব্য দ্বারাই আদায় করতে হবে, কারণ এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যেই ব্যক্তি এমন কোন কাজ করলো, এমন কোন আমল করলো যেটা আমার আদেশ দ্বারা স্বীকৃত নয়, যেটা আমি করতে বলিনি, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য হবে না।